শ্রেণীর বন্ধুরা স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব গণনা উপকরণ গণনা করি। তাহলে আমরা কি করব, উপকরণগুলি গণনা কি করে করতে হয় তাহলে দেখব। দেখো এখানে হচ্ছে একটা ছবি দেয়া আছে, আর এখানে খাটালির ছবি দেয়া আছে, এখানে পতাকার ছবি দেয়া আছে। তাহলে এগুলি হচ্ছে আমাদের উপকরণ। এই নিচে ফাঁকি দেয়া আছে, ফুল দেয়া আছে, ভাগ দেয়া আছে, এগুলো হচ্ছে গণনার উপকরণ। তাহলে দেখো এখানে পতাকা দেয়া আছে, তার মানে আমরা গণনা শিখতে পারবো এই পতাকার সাহায্যে। এখানে কয়টি ছবি দেয়া আছে? একটি। কয়টি? একটি। এখানে হচ্ছে তাহলে তোমরা এখানে কি করতে পারো, গণনা করে এখানে এক লিখতে পারো। লিখবা, এখানে বাধ্যবাধকতা নেই। দেখো এখানে হচ্ছে আমরা জাস্ট উপকরণটা গণনা শিখবো। কাঁঠালের ছবি দেয়া আছে, তাহলে গুণে দেখবো কয়টা কাঁঠাল। 1 2। তাহলে কয়টি? 2টি। এখানে কয়টি উপকরণ? 2টি উপকরণ। এখানে হচ্ছে পাখির ছবি দেয়া আছে। কিসের ছবি? পাখির। তাহলে এটা গণে দেখি কয়টা উপকরণ দেয়া আছে। 1 2 3। তাহলে কয়টি? 3টি। কয়টি ছবি? 3টি। এখানে শাপলার ছবি দেওয়া আছে 1 2 3 4। কয়টি? 4টি। তারপরে এখানে হচ্ছে বাঘের ছবি দেওয়া আছে 1 2 3 4 5। কয়টি বাঘ? 5টি বাঘ। তাহলে ফার্স্ট পেজে আমরা কি শিখলাম? উপকরণের সাহায্যে গণনা শিখলাম। এখানে কতটি বাঘ? 5টি বাঘ। দেখো এখানে বলছে দাগ টেনে সমান সংখ্যক যদি মিল করি। দাগ টেনে কী করব? সমান সংখ্যক যদি মিল করব। তাহলে এখানে 2টা আমের ছবি দেওয়া আছে। এখানে 1 2। আর এদিকে আমরা দেখে নেব, এদিকে হচ্ছে পাতার ছবি দেওয়া আছে 1 2 3 4। এখানে হচ্ছে বলের ছবি দেওয়া আছে একটি। এখানে লাটিন দেওয়া আছে 1 2 3। কয়টি লাটিন? 3টি। তাহলে এখানে আপেল আছে 1 2 3 4 5। এদিকে যেগুলি আছে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা সমান সংখ্যক ডান দিকে ছবির সাথে মিল করব। এখানে কয়টি আম আছে? 2টি। তার মানে হচ্ছে এইদিকে যার সাথে যে 2টি সংখ্যা যে জায়গায় পাবো তার সাথে এই আমের মিল করে দেব। তাহলে দেখো এখানে হচ্ছে কলা 1 2 3 4। তাহলে তার সাথে হবে না এর যোগ, কারণ এখানে হচ্ছে 2টি। তাহলে 2টি যে জায়গায় পাবো বাম দিকে ডান দিকে, তার সাথে আমরা যোগ করে দেব এই 2-এর। আর তাহলে এখানে হচ্ছে ফুল 1 2 3। তাহলে সেটাও হবে না। আমরা এবার দেখে নেব। দেখো এখানে হচ্ছে এই ছাতার ছবি 2টি। তাহলে আমের সাথে কার যোগ হবে? আমের সাথে দাগ টেনে আমি কাকে মিল করব? আমের সাথে ছাতার মিল করে ফেলবো। ঠিক আছে, দেখো এখানে দিয়েও রেখেছে। এখানে দেখো পাতা হচ্ছে 4টি। পাতা কয়টি? 4টি। 1 2 3 4। তাহলে এখানে কলাও হচ্ছে 4টি। তাহলে কলার সাথে আমি কি করব? এই পাতার মিল করে ফেলবো। ঠিক আছে, কারণ এটি হচ্ছে 2টি। এখানে ফুল হচ্ছে 3টি। ফুল কয়টি? 3টি। তাহলে এদিকে 3 কোথায়? এই যে লাটিন 3টি। 1 2 3। তাহলে ফুলের সাথে কার মিল হবে? লাটিনের। আর এখানে হচ্ছে বল 1টি। তাহলে বলের সাথে কার মিল হবে? দেখো কাঁঠালও এদিকে 1টি। তাহলে বলের সাথে কার মিল হবে? কাঁঠালের। তা অবশিষ্ট যেটা থাকবে এখানে হচ্ছে আপেল 5টি, আপেল 5টি এবং পেন্সিলও 5টি। তাহলে আপেলের সাথে কার মিল হবে? পেন্সিলের। এবার আমরা দেখব পৃষ্ঠা 7-এ কী বলছে। 7-এ বলছে গণনা করি। তাহলে এখানে অনেকগুলি উপকরণ দেওয়া আছে, ছবি দেওয়া আছে। আমরা গণনা করে দেখব যে কোনটা কয়টি। ঠিক আছে, দেখো এইখানে অনেকগুলি মাছ দেওয়া আছে। তাহলে গুণে দেখে নেব এই সংখ্যা এরা কতটি। 1 2 3 4 5 6। তাহলে ইলিশ মাছ এখানে হচ্ছে 6টি। ইলিশ মাছ এখানে হচ্ছে 6টি। এবার আমরা দেখে নেব আম কতটি। 1 2 3 4 5 6 7। তাহলে আমের সংখ্যা হচ্ছে 7টি। আমের সংখ্যা হচ্ছে 7টি। এখানে বেলুন দেয়া আছে, বেলুনটি গুনে নেব। বেলুনের সংখ্যা কতটি? 1 2
3 4 5 6 7 8 বেলুন কতটি 8টি। এখানে হচ্ছে আনারসের ছবি দেওয়া আছে, গুনে নেব আমরা। কি শিখলাম আমরা 8। এখানে আনারসের ছবি দেওয়া আছে, আমরা কিছুক্ষণ পর আমরা এখন শুধু শিখছি গণনা করা, পরে আমরা লিখতেও পারবো। সংখ্যাগুলি প্র্যাকটিক্যালি দেখব, বাস্তবে দেখব। দেখো এখানে হচ্ছে কতটি আনারস 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আনারসের সংখ্যা হচ্ছে এখানে 9টি। আনারসের সংখ্যা হচ্ছে 9টি। এখানে হচ্ছে ডাবের সংখ্যা, ডাবের ছবি দেওয়া আছে। এবার দেখব আমরা যে ডাব কতটি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে ডাব হচ্ছে এখানে 10টি। ডাব হচ্ছে 10টি। এবার আমরা চলে যাব পৃষ্ঠা 8-এ। 8 নম্বরে কি বলছে দেখি আমরা একটু। দাগ টেনে সমান সংখ্যক চৌদি মিল করি। দাগ টেনে কি করব, সমান সংখ্যক চৌদি মিল করব, বাম দিকেরটার সাথে ডান দিকেরটা। তাহলে এখানে হচ্ছে গাজরের চৌদি 1 2 3 4 5 6। তাহলে 6টা এদিকে হচ্ছে 6টা গাজরের চৌদি, এই ডান দিকে আমাকে 6টা ছবি খুঁজে বের করতে হবে, তবেই তার সাথে আমি দাগ টেনে মিল করতে পারবো। তাহলে দেখো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে এটা ক্যান্সেল, এটার সাথে ওইটা যোগ হবে না। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে গ্লাস গুনে নেব। দেখব গ্লাসের ছবি কয়টা 1 2 3 4 5 6 7 8। তাহলে গ্লাসের ছবি কয়টা 8টা। এখানে গাজরের ছবি কয়টা 6টা। তাহলে আমি 6টার সাথেই যোগ করা লাগবে আমার। এখানে দেখে নেব বেলুন কয়টি 1 2 3 4 5 6। তাহলে পেয়ে গেলাম 6টি। তাহলে এই যে গাজর আছে সেই গাজরের সাথে আমার কার মিল হবে, বেলুনের। এভাবে আমি বইটাতে দাগ নাই দিলাম, তোমরা এভাবে দাগ টেনে টেনে মিল করে ফেলবা। তারপরে আমরা দেখব যেটা সেটা হচ্ছে বেলুন 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই দিকে আমি খুঁজে বের করব 9টি কোথায় আছে। এখানে আগে আমরা গুনে ফেলেছি 7টি, আর এখানে ছিল 8টি। তাহলে একটু নিচে যেয়ে দেখব 9টি কোথায় আছে। দেখো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টি। তাহলে এই যে বেলুনটা আছে এই বেলুনটার সাথে কার মিল হবে, কাফের মিল। তাহলে কাফের সাথে বেলুনটা আমি যোগ করে ফেলব। তারপরে দেখো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7। ফ্লাওয়ার এইখানে ফুল আছে 7টি। তাহলে এইখানেও কলা ছিল 7টি। তাহলে এই কলার সাথে কার মিল, ফুলের মিল করব। এখানে দেখো ডিম আছে কতটি 1 2 3 4 5 6 7 8 9 10টি। এখানে পেন্সিল কতটি আছে আমরা একটু দেখব, কাজ তো গুনেই ফেলেছি 1 2 3 4 5 6 7 8 9 10টি। তাহলে এই ডিমের সাথে কার মিল হবে, পেন্সিলের মিল। এই ডিমের সাথে কার মিল হবে, পেন্সিলের মিল। তারপরে এখানে হচ্ছে পাতা আছে 1 2 3 4 5 6 7 8টি। তাহলে এইখানে গ্লাসের ছবি আছে 8টি, পাতার সাথে গ্লাসের মিল হবে। তাহলে পাতার সাথে আমরা কার মিল দেব, গ্লাসের মিল। এই যে পাতার সাথে